আমার মুখ চেপে ধরলো, অন্য হাতে আমাকে ওনার সাথে মিশিয়ে নিল। এত জোরে পেটে চাপ দিল, ব্যথায় আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। এটা দেখে শুভ্র পাগলের মতো বলতে শুরু করলো, সরি জানেমান, আমি বুঝতে পারিনি, রাগের মাথায় কি করে বসলাম। আমি চুপ করে কান্না করছি, কিছু বলছি না। কি হলো, এখনো কান্না করছো কেন? আর এমন করবো না, এবারের মতো মাফ করে দাও। করবো না মাপ, বজ্জাত অনুমান একটা। বলেছিলাম তো দুপুরে আপনার ভালোবাসার কথা ভেবে দেখবো। এখন আর একবারও আপনার কথা মনেই করবো না। দূর হন আমার কাছ থেকে। এত তেজ দেখালে কিন্তু আজকে রাতে আমার বেডে ঘুমাতে হবে। আজ রাতে তোর আরামের ঘুম যদি না ভাঙছি তো আমার নামও অহনা না। এখন শুধু চুপ করে আছি ভয়ে, গাড়িতে আর কেউ নেই বলে। আর নিধি, তুই আসিস আমার সাথে ভাব জমাতে, পরে বুঝবি। তোর জামাই তোতলা থাকবো, দিয়ে দিলাম বরদোয়া। মনে মনে কথাগুলো বলে চুপ করে বসে আছি। কি আর করব, আমি নিরীহ একটা মেয়ে পেয়ে এমন জড়িয়ে ধরে বসে আছে। এই, আমাকে নিরীহ একা পেয়ে এমন করছেন নাকি? কান্না করে দেবো কিন্তু। কি, তুমি নিরীহ? ভূতের মুখে রাম নাম শুনছি। শয়তানের পুরো পরিবারের শয়তানি তোমার মাথায় আছে? এই মেয়ে নাকি নিরীহ? এই, চলে এসেছি। এখন এই বাসার অহনাই রাজা। গাড়ি থামার সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসলাম। মামার বাসার কর্নারে একটা রুমে আমি আর নিধি থাকি। যখন মামার বাসায় আসি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ আমার মহারানীর বোন নিধির আগমন ঘটল। অ্যাপ, এমন মুখ করে আছিস কেন? কথা বল আমার সাথে। তুই আমার বোন নাকি শুভ্রর অ্যাসিস্ট্যান্ট, কোনটা রে? কেন? আমি আবার কি করলাম? আমার চোখের সামনে থেকে যা। আমাকে একা রেখে তুই চলে গেলি ড্রাইভারের সাথে। ড্রাইভার কি তোর বয়ফ্রেন্ড হয়? হ্যাঁ। অ্যাপু, কি বলছিস এগুলো? শুভ্র ভাইয়াই তো আমাকে বলেছে আমি যেন সামনে চলে যাই। আচ্ছা শোন, যা ফ্রিজে গিয়ে ঠান্ডা পানি রাখ। বজ্জারটা ঘুমালে ঠান্ডা পানি শরীরে দিয়ে চলে আসবো। আচ্ছা আপু, তুমি শুধু শুধু শুভ্র ভাইয়ের পিছনে পড়ে আছো কেন? যেটা করতে বলছি সেটা কর, যা এখান থেকে। কিছুক্ষণ পর খাবার টেবিলে সবাই বসে খাবার খাইতেছে। শুভ্র হনুমানটা আমার সামনে চেয়ারে বসেছিল, ওনার পা দিয়ে আমার পা স্লাইড করছে। আমি কিছু বলতেও পারছি না, উঠে চলেও যেতে পারছি না। আমার এমন অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে শুভ্র। দাঁড়া, আমিও কম না। শুভ্রর পাটা আমার পায়ের উপর দেওয়ার পর রোমান্টিক একটা ভাব নিয়ে তাকিয়ে আছি। আমার এমন ভাব দেখে শুভ্র এক নজরে তাকিয়ে আছে। আশেপাশে কি হচ্ছে ওনার মাথায় কিছুই যাচ্ছে না। সুযোগ বুঝে দিলাম এক লাথে। উনি তো চেয়ার থেকে লাফিয়ে উঠেছে। শুভ্র আমার লাফিয়ে উঠতে দেখে মা বলতে শুরু করলো, কি হয়েছে বাবা? বিড়াল কি পায়ে কামড় দিল নাকি? আন্টি, বড় বিড়াল লাথিয়ে দিয়েছে। আমি এখন মুখ টিপে টিপে হাসতেছি। রাত প্রায় 2টা বাজে। বুঝলাম সবাই ঘুমাচ্ছে। সুযোগ বুঝে রুম থেকে বের হয়ে শুভ্র রুমে গেলাম একটা বালতিতে ঠান্ডা পানি নিয়ে। গিয়ে দেখি কি সুন্দর ঘুমাচ্ছে। হাসতে হাসতে পানিটা শুভ্রর উপর ঢেলে দিয়ে যেই না বের হতে যাব, অমনি হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বেডে ফেলে দিল। কি ভেবেছিলে জানেমান, আমার উপর পানি দিয়ে চলে যাবে? তা কখনো হবে না। ছাড়ুন আমাকে, আমি রুমে যাব। নিচ থেকে এসেছো, আমি যাইনি। আর আমাকে যখন ভেজালে তখন তোমাকেও ভিজতে হবে। এই বলে আমাকে কোলে তুলে নিয়ে গিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। শুভ্র আমার চুলগুলো খুলে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। আমি যেন বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, কিছু বলতে চেয়েও বলতে পারছি না। উপর থেকে পানি পড়ছে, ভেজা শরীরে কাপড়গুলো লেপ্টে আছে। শুভ্র এক অন্যরকম নেশাতে পড়ে গেল। ধীরে ধীরে স্পর্শগুলো গভীর হতে থাকে। এক হাত দিয়ে পেটে স্লাইড করছে, অন্য হাত দিয়ে আমার 2 হাত চেপে ধরে রেখেছে। শুভ্র ঠোঁট দুটো আমার ঠোঁট যুগলবন্দি করে নিল। আমি ছাড়ানোর বৃথা চেষ্টা করে জোরে জোরে কেঁদে উঠলাম। শুভ্র আমার এমন অবস্থা দেখে আমাকে ছেড়ে দিল। দৌড়ে রুমে চলে আসলাম। এই শুভ্রের স্পর্শ যে আমি নিতে পারি না। শুভ্র আমাকে স্পর্শ করলে আমি বাকরুদ্ধ হয়ে যাই। কেন? আমার বলার কোনো শক্তিই থাকে না। কেন এমন হচ্ছে আমার সাথে? পরের দিন বিকালে বাসায় চলে যাচ্ছি। শুভ্ররাও এখন চলে যাবে। কিন্তু কালকে রাতের পর থেকে আমি আর শুভ্রর সামনে যাইনি। আম্মু সবার কাছ থেকে বিদায় নিয়েছে। আমি কাউকে কিছু বলিনি। আমি জানি বিদায় নিতে গেলে শুভ্রর সামনে পড়তে হবে। পরের দিন সকালে অফিসে যাচ্ছি, কিন্তু অনেক লজ্জা লাগছে। আমি শুভ্রর সামনে কি করে যাব? না যেও কোনো উপায় নাই, কারণ আমি ওনাদের সাথে চুক্তিবদ্ধ। অফিসে যাওয়ার পর, এতদিন অফিসে আসেননি কেন মিস অহনা? স্যার, আম্মু তো ফোন করে বলেছিল। তাও কেন জিজ্ঞাসা করছেন? তো কি হয়েছে, আপনি তো বলেননি।
তা এখন আমাকে কি করতে হবে? সিম্পল, কান ধরে সবার সামনে দাঁড়িয়ে থাকেন, নয়তো আমাকে একটা কিস করেন। আমি অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে আছি। এই কি সব বলছেন আপনি? মাথা ঠিক আছে? আমি একদম ঠিক আছি, যা করতে বলেছি তা দ্রুত করো। বজ্জাত হনুমান, তোকে এখন আমার বট গাছের মগ ডালায় ঝুলিয়ে রাখতে ইচ্ছে করছে। এখন আমি কি করব? এই যে ভাবনা জগতের রানী, আপনাকে ভাবতে বলিনি, যেটা করতে বললাম ওইটা করেন। করব না। না করলে কি করবেন আপনি? কি আর করবো বলো, তুমি যেটা পারো না আমি এটা করে দেখাবো। আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল। এরই মধ্যে মাহিম কেবিনে ঢুকে দেখে ফেললো। মাহিমকে দেখে উনি আমার থেকে দূরে সরে গেল। কি হলো মাহিম, আপনি নক করে ঢুকেননি কেন? সরি স্যার, ভুল হয়ে গিয়েছে। ফাইলটা নিন স্যার। আমি এই সুযোগে কেবিন থেকে বের হয়ে এসেছি। ভাবতেছি, এখন যদি মাহিম অফিসের কাউকে বলে তাহলে সবাই আমাকে খারাপ বলবে, শুভ্রকে না। হঠাৎ মাহিম এসে বলল, স্যারের সাথে তো দেখছি ভালোই জমে উঠেছে আপনার। মুখ সামলে কথা বলুন, কি বাজে বকছেন। যা দেখলাম তাতে আবার মুখ সামলে কি বলবো? তা আমাদেরও একটা চান্স দেওয়া যায় নাকি? এটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি চলে আসলাম শুভ্রর কেবিনে। এই জানেমান, কাঁদছো কেন বলো আমাকে। কিছু না, এমনি। ছবেন না আমাকে। আচ্ছা চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। যাবো না আমি আপনার সাথে, একাই যেতে পারি আমি। এই বলে অফিস থেকে বের হয়ে গেলাম। সাথে সাথে শুভ্র বের হলো। আমি একটা রিক্সা নিলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম শুভ্রর গাড়ি রিক্সার পেছনে। আমি রিক্সা থেকে নামার সাথে সাথে জোর করে ধরে গাড়িতে নিয়ে বসায়। চারুন, কি করছেন? মানুষ দেখছে, আমাকে খারাপ বলবে। কেউ দেখছে না, মানুষ দেখলে আমার কি, আই ডোন্ট কেয়ার। আপনার কিছু না, আমার অনেক কিছু। কেন আসছেন আমার পিছন পিছন? ভালোবাসি তাই। কান্না করলে কেন এটা বলো। বলবো না, আমাকে যেতে দিন। উনি আমার হাত ধরে আমার দিকে তাকিয়ে আছে। ছাড়ুন, কে আপনি? হ্যাঁ, কোন অধিকারে আমার হাত ধরেছেন? প্রত্যেক দিন একটি কথাই বলো, অধিকার। যাও, খুব দ্রুত আমি এটা তোমায় বুঝিয়ে দেব। মনে রেখো মিস অহনা। আমি গাড়ি থেকে নেমে বাসায় চলে আসলাম। আর কিছুই বললাম না। রাতের বেলায় বাসায় যাওয়ার পর আম্মুর সাথেও কথা বলিনি। রুমের এক কোণে বসে আছি। বারবার মাহিমের কথাগুলো মনে হচ্ছে। কি বললো এগুলো? হঠাৎ আম্মু বলল, অহনা, তোর কি কিছু হয়েছে? তুই এভাবে বসে আছিস কেন? মা, কিচ্ছু হয়নি, এমনি ভালো লাগছে না। যাও তো তুমি। তুই এমন ব্যবহার কেন করছিস অহনা? কি হয়েছে মায়ের কাছে বল। কিছু হয়নি মা, সরি, ভুল হয়ে গেছে। আমার এভাবে কথা বলা ঠিক হয়নি। মা চলে গেল, রাগ করেছে আমার ব্যাপারে হয়তো। পরের দিন অফিসে। আজকে অফিসে আসার পরেই সবাই আমার সাথে কেমন যেন ব্যবহার করছে। কেউ কেউ তো বলছে মেয়ের চরিত্রের দোষ আছে, নয়তো এমন করতো না। অনেক কিছুই বলছে। সব শুনো, আমি চুপ করে আছি। কি বলবো আমি? শুভ্রকে ব্যাপারটা জানানো দরকার। যাই শুভ্রর কেবিনে। যেই না আমি শুভ্রর কেবিনে ঢুকতে যাব, মাহিম আমার হাত ধরে হ্যাসকা টান দিয়ে দেয়ালের সাথে এক হাত চেপে ধরে। আমার খুব কাছে চলে এসেছে, তাও শুভ্রর কেবিনের সামনে। শুভ্র দেখলে আমাকে আজকে শেষই করে দিবে। এত ছটপট করছো কেন? কালকে তো শুভ্রের কাছে এমন করনি। শুধু কি শুভ্রকেই ভালো লাগে নাকি? সাহস তো কম না। আপনি আমাকে স্পর্শ করলেন কেন? আমার ভুল হয়েছে। ওই দিনই